ডাঁটা শাকের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও খেয়ে নিন। কাঁঠালের বিচি আর চিংড়ি মাছের মিশ্রণে এই সবজিটা এত বেশি টেস্টি, একবার এইভাবে বানানো শিখে গেলে অন্য কোনো রেসিপিতে এটা তৈরি করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এর জন্য একটি হাঁড়িতে প্রথমেই 3 টেবিল চামচ তেল নিয়েছি। এখানে তেলের পরিমাণটা প্রথমে কম নিয়েছি। এরপর এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। সবটুকু পিউরি দিয়ে 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে এখানে ডাঁটা আর ওই যে কাঁঠালের বিচি একটু থেতো করে নিয়েছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবং এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভিডিওতে সেটা ছাড় পড়ে গিয়েছিল। তো এরপরে ডাঁটাগুলো আবারও 5-7 মিনিট কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য একটু পানি দিয়েছি, মানে 2 কাপের মতো। যেহেতু এই সবজিটা আমার কাছে একটু ঝোলঝোল খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছের যে কোনো সবজি ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঝোলের পরিমাণটা বেশি করে দিয়েছি। আর লাস্টে একটি বাগার তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে মাঝারি সাইজের 15 থেকে 20টা চিংড়ি মাছ আর 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 মুঠো পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সবজিটা এজন্যই বেশি মজার হয়, এই বাগারটা দিলে এত সুন্দর একটি ফ্লেভার আসে। এটা একবার হলে তৈরি করে খাবেন। এটা দিয়ে আজকে দুপুরে তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেয়েছি। আর মা, নানি, দাদিদের মতো ওই যেটা দিয়ে বাগার দিয়েছি সেটার মধ্যে আবারও সবজিটা তুলে দিয়েছি। এতে করে নাকি সবজির স্বাদটা অনেক বেশি ভালো লাগে। সত্যি অনেক অনেক বেশি মজার ছিল। আর ডাঁটার সবজিটা যেহেতু আমার এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে, তাই এটা তো এমনিতেই মানে চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যায়, এরকম একটা পালা। এটা তৈরি করে আমি সাথে সাথে গরম ভাত খেতে বসে গিয়েছি। সাথে ছিল আমার রুই মাছ ভুনা। তো সেটার আগে আমার এটাই খাওয়া হয়েছে, এত বেশি মজার ছিল। যাই হোক, এরপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি 3 টেবিল চামচের মতো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।